সকাল সকাল রাইস্টার টিভিতে মিয়া খলিফার ডান্স দেখতেছিল। ডান্স দেখতে দেখতে রাইস্টার বলে, একবার আমার কাছে আসো, আমি তোমাকে অনেক সুন্দর করে ডান্স শিখিয়ে দিব। তখনই হুট করে রাইস্টারের সামনে তার আম্মু চলে আসে। তারপরে রাইস্টারের আম্মু বলে, এই তুই সকাল সকালই মিয়া খলিফার ভিডিও দেখা শুরু করছো, এরকমের চলতে থাকলে তুই তো পরীক্ষায় ফেল করবি, তাড়াতাড়ি করে স্কুলে যা। এই কথা বলে রাইস্টারকে পিটানো শুরু করে। রাইস্টার বলে, আম্মু আমি আর কখনোই ভিডিও দেখবো না, আমাকে ছেড়ে দাও। এরপর রাইস্টার দৌড়ে ওয়াশরুমের দিকে যায়। ওয়াশরুমে গিয়ে সে মজা করে গোসল করতেছিল। তার আম্মু তাকে সুন্দরভাবে গোসল করিয়ে দিচ্ছিল। গোসল করা শেষে রাইস্টার ড্রেস আপ চেঞ্জ করতে যায়। কিছু সময়ের মধ্যে রাইস্টার স্কুল ড্রেস পরে নেয়। এরপর রাইস্টার বলে, আরে কত সুন্দর ভিডিও দেখতেছিলাম, আম্মু শুধু শুধু আমাকে বাধা দিছে, দেখ তার ভালোই লাগে না। অন্যদিকে রাইস্টার আম্মু অনেক মজা করে খাবার পাকাচ্ছিল। কিছু সময়ের মধ্যেই তার খাবার পাকানো কমপ্লিট হয়ে যায়। এরপরে সেগুলোকে নিয়ে রাইস্টারকে খেতে দেয়। রাইস্টারও মজা করে খাবারগুলো খাচ্ছিল। কিছু সময়ের মধ্যে রাইস্টার সবগুলো খাবার খেয়ে ফেলে। এরপরে রাইস্টার স্কুলের দিকে রওনা হয়। তার আম্মু তাকে স্কুলে দেওয়ার জন্য তার পিছে পিছে যাচ্ছিল। কিছু সময়ের মধ্যে রাইস্টার তার স্কুলের সামনে চলে আসে। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে। আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। এরপর রাইস্টার তার আম্মুকে বাই বাই বলে ক্লাসের ভিতরের দিকে যায়। এরপরে রাইস্টারের আম্মু জানলা দিয়ে দেখতে গেছিল যে রাইস্টার ঠিকমতো ক্লাসরুমে গেছে কিনা। কিন্তু তারপরে ঘটে যায় এক আজব কাণ্ড। রাইস্টার ক্লাসরুমে ছিল না। এটা দেখে রাইস্টারের আম্মুর মাথা গরম হয়ে যায়। এরপরে রাইস্টারের আম্মু দ্বিতীয় ক্লাসরুমে এসে দেখতে পায় রাইস্টার একটা মেয়ের সাথে মজা করতেছে। এটা দেখে রাইস্টারের আম্মু অনেকটাই রাগান্বিত হয়ে যায়। মেয়েটা ওইখান থেকে ভয়ে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। রাইস্টারের আম্মু হাতে একটি ডান্ডা নিয়ে রাইস্টারকে ওইখানে মারধর শুরু করে দেয়। রাইস্টার বলল, আম্মু ভুল হয়ে গেছে, আর কখনোই এমনটা করবো না। এরপর রাইস্টার তাড়াতাড়ি করে ওইখান থেকে পালানোর চেষ্টা করে। তো বন্ধুরা রাইস্টারের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।